সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে খামার বাড়ি থেকে সবগুলো মিষ্টি কুমড়ার ডগা কেটে নিয়ে এসেছি যতটুকু ছিল, আর এখানে বেশ অনেকগুলো আমরা পেরে এনেছি। খামার বাড়ি পরিষ্কার করার জন্য আজকে লোক নেওয়া হয়েছে, আর এখানে একটা ধুন্দুল ছিল গাছে, সেটাও পেরে এনেছি। আর সেই লোক দিয়ে আজকে আমরাগুলো পেরেছি। আমাদের খামার বাড়িতে বেশ অনেক ধরনের ফল গাছ ছিল, আর এই সিজনে যে ফলগুলো হয় সেগুলোও হয়েছে। এই আমরাগুলো আজকে পেরে আনলাম। আমরাগুলো পেরে এখন প্রথমে বাচ্চাদের মাখিয়ে দেব, তারপর আমরা রান্না বান্নায় চলে যাব। আমাদের খামার বাড়িতে কিন্তু প্রতি সিজনে কিছু না কিছু ফল হয়ে থাকে। এখন আমরা আর চালতা হয়েছে, আর কলা তো 12 মাসই হয়, আর এরপরে আবার জলপাইও হবে। জলপাই কিন্তু ছোট ছোট ফুল এসে ছোট ছোট ফলে আকার হয়েছে। কিছুদিন পরে দেখতে পারবেন আমরা জলপাইও পেরে পেরে ডাল দিয়ে রান্না করছি বা টক রান্না করছি। আর কি সব সিজনেই আমাদের খামার বাড়িতে বিভিন্ন ধরনের টক ফল হয়ে থাকে। অনেক ধরনের গাছ ছিল, আর সেখান থেকেই বিভিন্ন সিজনে বিভিন্ন ফল হয়ে থাকে। এই তো এখন ভালো করে আমি আমরাটা মাখিয়ে দিলাম। এখন বাচ্চারা আমরা সবাই খেয়ে দিয়ে তারপর রান্নার কাজে লেগে পড়বো। আজকে খামার বাড়িতে যে সবজিগুলো এনেছি সেগুলোই রান্না করার চেষ্টা করব। দেখি কি দিয়ে কি রান্না করা হয়। প্রথমে আগে খেয়ে নিই। আর এই আমরা মাখাটা আমাদের কাছে সবার অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই আমরা খেতে অনেক পছন্দ করে। আমরাগুলো কেটে তারপর রান্নাঘরে চলে এসেছি। যে মিষ্টি কুমড়া ডগাগুলো এনেছিলাম সেগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমরা নিয়েছি, আমরা দিয়ে নদীর ছোট মাছগুলো টক রান্না করা হবে, আর পাবদা মাছ রান্না করা হবে টমেটো আর আলু দিয়ে। আর এখানে সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো। আর টক তরকারিটা আমার শাশুড়ি মা রান্না করবে গ্যাসে, কারণ আমি আবার টক তরকারি আমার শাশুড়ির মতো অত ভালো রান্না করতে পারি না। আমি 2টা তরকারি রান্না করব, আর আমার শাশুড়ি মা ঘরে টক তরকারিটা রান্না করবে। আমি বাহিরের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর প্রথমে আমি পাবদা মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আলু আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো এখনো ভাজা হয়নি। কষিয়ে ঝোলের পানি দিয়ে তরকারিটা নামিয়ে তারপর আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। ভালো করে তরকারিটা কষানো হয়ে গেলে তারপর মাছগুলো ভেজে ঝোলের তরকারির মধ্যে দিয়ে দেব। এখন টমেটো আর আলুগুলো ভালো করে কষিয়ে নিই, তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঝোলের পানিটা বলক তুলে আনবো। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ঝোলের তরকারিটা নামিয়ে মাছটা ভেজে নিচ্ছি। ঝোল বলক চলে আসলে তো আবার ভেজে রাখা মাছগুলো দিতে হবে, তাই প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে মাছগুলো ভেজাতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আমি প্রথমে তরকারিটা কষিয়ে নিয়েছি। আর তরকারি কষাতে কষাতে কিন্তু মাছগুলো ছুটে গিয়েছে বরফটা। এখন ভালো করে ভেজে নিয়েছি, আর তরকারিও বলক চলে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপরে একটু ঝোলটা ফুটিয়ে নেব। আমাদের বাড়িতে টমেটো আলুর ঝোলের তরকারিটা সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই তরকারিটা আমরা শীতের সিজনে বেশি খেয়ে থাকি, তখন তো টমেটো অনেক বেশি অ্যাভেলেবেল থাকে, আর সবাই এই তরকারিটা পছন্দ করে বিধায় আমরা বেশি রান্না করি। আর ঘরে এখানে আমার শাশুড়ি মা টকের জন্য মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে। মাছগুলো কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে, আর এখানে অনেকগুলো পানি দিতে হবে। এই তরকারিটা শুধু ঝোলই খেতে বেশি পছন্দ। মাছ আর আমরা দিয়ে অল্প মশলা দিয়ে এই তরকারিটা রান্না করা হয়, একেবারে পাতলা করে রান্না করে, আর ঝাল কম দিতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। বেশ অনেকগুলো ঝোল দিয়ে দিয়েছি এখানে। এখন আমড়াগুলো দিয়ে ভালো করে জালটা ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমড়া দিয়ে মাছের টক। আর এই টক তরকারি রান্না করতে তেমন বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটেই কিন্তু এই তরকারিটা রান্না করা হয়ে যায়। আমার কিন্তু পাবদা মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি শাকের তরকারিটা রান্না করছি। মিষ্টি কুমড়ার ডগাগুলো এখন দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে। এটা একটু ভালো করে কষিয়ে তারপরে এখানে শাকগুলো দিয়ে দিব। আমাদের বাড়িতে শাক সবজি সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমরা বড়রা। বাচ্চারা তো তেমন একটা খেতে চায় না। আমরা বিভিন্ন ধরনের শাক খেয়ে থাকি বিভিন্ন সময়। যখন যেটা হাতের সামনে থাকে তখন সেই শাকটাই রান্না করি। একটা শাক
থাকলে কিন্তু ভালোই লাগে। শাক খেতে আমরা সবাই বেশি পছন্দ করি, তাই শাকটা বেশি রাখা হয়। আমরা বিভিন্ন সময় কিন্তু খামার বাড়ি থেকে অনেক ধরনের শাক তুলেও রান্না করি। এখন আর তেমন তোলা হয় না, কারণ বাচ্চাকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, তেমন সময় পাওয়া যায় না। যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে যতটুকু নিয়ে আসতে পারি তাই রান্না করি। এই তো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, আর এখানে উপরে নিয়ে এসেছি খাবার দাবার, মাছের তরকারি, টমেটো আলুর ঝোল, আর এখানে সাদা ভাত, তারপরে এই তো ছোট মাছ আর আমরা টক রান্না করা হয়েছে। বেশ মজা হয়েছিল এই তরকারিটা। আর এখানে হলো মিষ্টি কুমড়ার ডগা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আজকে এই দুপুরে রান্নাবান্না আমাদের আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।